আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া সব সময়ের মতো। আপনারা দেখছেন আপন ঠিকানা স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পরিবেশনায়। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড বা আমরা সংক্ষেপে বলি এসওসিএ, এটা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত কন্টেন্ট প্রতিষ্ঠান, যেটা মূলত 2017 সালে এস্টাবলিশ হয়, কিন্তু 2019 সাল থেকে বা 2020 সাল থেকে আমরা ফুল ফর্মে আসার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি রিয়েল স্টোরি বেসিস, জীবন গল্প কেন্দ্রিক, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে কাজ করার, এবং আমাদের প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম। ডেফিনেটলি আমাদের আসলে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমকে টার্গেট করে, ইউটিউবকে টার্গেট করে, ফেসবুকে টার্গেট করে বাংলাদেশে একটাই মাত্র, আমার জানা মতো এখন পর্যন্ত অনলি সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যান্ড ইউটিউবকে টার্গেট করে একটাই মাত্র লিমিটেড কোম্পানি, আমি যদি ভুল না বলে থাকি আমার জ্ঞান। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ, এবং আপনাদের দোয়াতে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট যেটা আপন ঠিকানা, যে অনুষ্ঠানটি আমি এখন করছি, এখানে আমরা প্রায় 750-র উপরে 4 থেকে 4.5 বছরে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি, যারা পরিবার থেকে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন, ছোটবেলায় হারিয়ে গেছেন, এবং তাদের মধ্যে 450-র কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি আপনাদের দোয়াতে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের আরও বেশ কিছু প্রজেক্ট আছে, আপনারা জানেন, ব্র্যান্ডিং বাংলাদেশ, যেখানে মূলত আমরা শূন্য থেকে শেখরে পৌঁছানো মানুষগুলোকে আপনাদের সামনে আনি, এবং এই মানুষগুলো অনেক মানুষের জীবন হয়তো নীরবে নিভৃতে পরিবর্তন করে দিয়েছে তাদের গল্পগুলো। আমাদের আরও একটি অনুষ্ঠান আছে, নাম হচ্ছে লাইফ, LIFE। এখানে আমরা জীবনের বিভিন্ন রকমের ডাইমেনশন দেখাই, এবং যে অভিজ্ঞতাগুলো মানুষকে সঠিক পথে চলতে অনেকখানি সাহায্য করে। আমাদের আরও বেশ কিছু অনুষ্ঠান অন দ্য ওয়ে, পাইপলাইন আমাদের আছে। আমাদের আরেকটা নতুন প্রজেক্ট আছে, ওয়ানটা আপনারা হয়তো বা দেখেছেন, শুধুমাত্র ইউটিউবকে টার্গেট করে করা হয়েছে অনুষ্ঠানটি, এবং সেখানেও আমাদের একেবারে শিশু পর্যায়ে আছে। আমরা চেষ্টা করছি এটাকে বেটার কোনো কিছু করার জন্য, এবং আমাদের আরও বেশ কিছু প্রজেক্ট আছে, এবং প্রবাসীর অন্তরের কথা, এছাড়াও আরও বেশ কিছু, সেগুলো নিয়েও আমরা আসার চেষ্টা করছি ফুল ফ্লেজে, এবং একই সাথে আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো, এবং এটা হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় 2025 সালে আপনারা হয়তো আরও বেশ কিছু নতুন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে আমার যিনি গেস্ট আছেন তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাকে যেটা বলতে চাই, আপনি যদি অনুষ্ঠানে এসে কারো পরিবার খুঁজে দিতে চান, বা নিজে ভিকটিম যদি হয়ে থাকে, নিজে যদি খুঁজতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের এখানে যোগাযোগ করার দুটো মাধ্যম, যে কোনো অনুষ্ঠানে, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, দুটোই একই। এইটা হচ্ছে 09639887777, এটা হচ্ছে সকার ফোন নাম্বার, যে নাম্বারটিতে আপনি কল করলে আপনার কথাগুলো রেকর্ড করা হবে, এখানে কেউ রেসপন্স করবে না, আপনার রেকর্ডিং শুনে আমরা আপনাকে কল ব্যাক করবো। আর একটা হচ্ছে মেইল, sharemystory24@gmail.com। প্রত্যেকটা ভিডিওর কোনাতে দুটো জিনিস দেয়া থাকে। নাম কি আপনার? নাম মোহাম্মদ নাহিদ। বাবার নাম কি? বাবার নাম নাগর। নাগর। জি। মায়ের নাম? নাসিমা। নাসিমা। ছোট বোনের নাম? নাহিদা। নাহিদা। ওর নাম নাহিদ, ওর বোনের নাম নাহিদা। মেজো চাচার নাম? জুম্মন। জুম্মন। বড় চাচার নাম? আরিফ। ফুপুর নাম? লাইজু। আপনার বাবা এবং দাদা দুজনেই সিএনজি চালাতো? জি। আপনাদের দেশের বাড়ি বরিশাল বা ভোলা? হ্যাঁ। আর তো সিএনজিতে চালাতো, সিএনজিটা কোথায় চালাতো? সিএনজিটা আপনার কমলাপুরের ওদিকে, মানে ঢাকার মধ্যে সিএনজি চালাইতো? হ্যাঁ, জি। বরিশাল ভোলাতে হলে হয়তো সিএনজি চালক যারা ছিলেন তারা হয়তো বের করে ফেলতে পারতেন। দেখা যাক, আল্লাহ ভরসা। আর কোনো এলাকার নামটাম কিচ্ছু মনে নাই বরিশাল ভোলা ছাড়া? না, আমি এরকম ভাবে আপনার করতাম না, মানে যখন ছোট ছিলাম এই যে টিভি বেশি দেখতাম, আমার পড়ালেখা আমার দাদি আমার অনেক মারতো, পড়ালেখার প্রতি আগ্রহ ছিল না তেমন একটা। বলেন তো কি হয়েছে ভাই, একবারে ছোটবেলা থেকে শুনি। প্রথম মানে টিভি দেখতেছিলাম, পরে দুইটা বন্ধু আইছে, মানে ছোট ওই পোলাপান, আমিও তো পোলাপানি, আইয়া আমার কইতাছে চল ঘুরাই। পরে আমি কই যাবি? কয় চল রেল লাইনে যা ঘুরাই। পরে উঠছি, বগিতে উঠছি, আমি ডাইরেক্ট ওই যে যাত্রী তুলেন ওডি না, বগিতে উঠছি। উঠার পরে কমলাপুরের ওই পারে তো উঠছি, উঠার পরে আমি ঘুমাইছিলাম, ওরা দুজন ছিল জাগনা, 3 জন উঠছিলাম। পরে ওরা 2 জন নাইমা গেছে, আমি তো ঘুমাই রয়েছি। পরে ওরা 2 জন নাইমা গেছে, ওই যখন স্টেশনে রেল কিন্তু আস্তে আস্তে থামে, একটা স্টেশনে যখন যায় রেল কিন্তু আস্তে আস্তে থামে, পরে ওরা 2 জন নাইমা পড়ছে, আর আমি উইটা দিই কমলাপুরে আয়া পড়ছি। পরে পাওয়ার পরে আমার এক বেটায় পাইছে, পাইয়া এই বগপুর আছে, বগপুরে দিছে। একটা মিনিট, আপনি যে রেলে গেলেন, আপনার রেল লাইনটা কোথায় ছিল? আপনার বাড়ির পাশে? এটা বাড়ির এই একটু আডা লাগে, হাইটা গিয়া রেল স্টেশন? হ্যাঁ, রেল স্টেশন। আচ্ছা, তাহলে বরিশাল ভোলাতে এগুলো কতটা রেল স্টেশন আছে এরকম, এবং যেটার সাথে সরাসরি ঢাকার যোগাযোগ আছে? এটা তো বেশি থাকার কথা না, 1-2টি হতে পারে।
একটা হয়তো বা দুইটা, কারণ মেইন রেল স্টেশন থেকে বড় বড় রাজধানী শহরগুলোর দিকে যোগাযোগ থাকে আমি যতদূর জানি। সো এই রেল স্টেশনের আশেপাশে আপনাদের বাড়ি ছিল? জি, এর আগে কখনো উঠছেন এরকম, নাকি এই প্রথম? এই প্রথম। প্রথম উঠে ধরা খায় গেছেন? ধরা কে দিছে এই বুদ্ধি আপনাকে? এই বুদ্ধি ওই যে বন্ধুরা? ছোটগুলা, বন্ধুরা। ও ছিল আপনার সঙ্গে? হ্যাঁ, ওরা ওরা ছিল, ওরা নাইমা নাইমা পড়ছে, আমি তো বুঝি নাই, নামতে পারেন নাই আপনি? না আনতে পারি না, আমি ঘুমাই পড়ছি। রেলের মধ্যে উঠা চলতেছে রেল, আপনি ঘুমায় পড়ছেন? ঘুমাই পড়ছি। তারপর পরে ওইটা দিয়ে কমলাপুরে কমলাপুর থেকে নামলেন? নামছি, নামার পর আমার এক বেড়াই পাইছে, পাইয়া হ্যাঁ। হেরেনে রাখছে। কিভাবে 4-5 রাখছে? দিন মানে রাখছে। মানুষজন তো টোকাই হয়ে যায়, আপনি কি টোকাই টোকাই গিরি করেন নাই? না, আপনাকে নিয়ে গিয়ে হ্যাঁ রাখছে? রাখছে আমার 4-5 দিন রাইকা। আমার পাইছে এক বেড়ায় পাইয়া, আপনার কয়দিন পাইছে, কয় কিছু খাইছো? আমি কই না, আবার আমি কান্তাছি। আমি কই এটা কি করলাম, এমনি মাথায় হাত দিয়ে কান্তাছি। পর বেড়া আমারে পাইছে, তাই কই এদিকে আও। পরে গেছি, কিছু আমাকে কিছু খাইছো? আমি কই না, খাইনি। পরে বেড়ায় পাইছে, পায়া আমার খাওয়াইলো, ওই রুটি খাওয়াইলো, রুটি আর কলা খাওয়াইলো, খাওয়াই আমার চলো বাসায় নিয়ে যাই। হ্যাঁ, আবার লেগুনা চালাইতো। আচ্ছা। বেটা লেগুনা পরে নিয়ে গেছে বাসায়, নিয়ে যা ছিলাম 4-5 দিন। কয় দেই তোমার বাপ মা তোমারে পাই নাকি? 4-5 দিন ছিলাম, দেখ কোনো খোঁজ নাই। পরে কি করছে, হ্যাঁ বাপে খালি চিল্লায়, এর কাটতে করতে নিয়ে আসছো নাকি? হা হা হা, কয় এলে কইতে নিয়ে আইসো, যা এলে দিয়া গা। পরে ও হ্যাঁ বাপে নিজে যে আমার ওই মিরপুর একটা ভগপুর আছে, ওই ভগপুর আমারে দিছে। এর বাপ যেটা করছে, মানে এই লোকটা কি বিবাহিত ছিল? কেডা? যে লোক আপনারা নিয়ে গেছে লেগুনা চালাইতো যে লোক? হ্যাঁ হ্যাঁ, বিবাহিত ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে? পরে নিয়ে গেছে, পরে আমারে হ্যাঁ আবার খুব আদর করতো আমারে। আচ্ছা। পরে বগপুরে দিছে, বগপুর দেওয়ার পরে অনে রাখছে 2-3 বছর উপর রাখছে। রাইকা টঙ্গিয়াডা আছে, চিনেন? হ্যাঁ। টঙ্গিয়াডা খানা আছে, হ্যাঁ। সেলিগো, এনে আমারে দিল। এনে 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 রাখলো 3-4 বছর রাইকা। পরে সমাজ কল্যাণ একটা আছে এতিমখানা, ওই জায়গায় রাখছে। হ্যাঁ। ওই জায়গায় চালান করে দিছে অন্তে। পরে আমি 2019 সালে বেরিয়েছি। ওখানে কত বছর ছিলেন? টঙ্গি ছিলাম 3-4 বছর। কি শিখছেন ওখানে, কি করছেন? অনে তো শিকার মতন আমার কোনো কায়দা নেই। তাহলে ওটা হইলো আপনার জেলখানা, যেটা আপনি জেলখানা বলে। ওই যে কি করতো আপনার সঙ্গে? ওটা অনেক। ওখানে জীবন কেমন ছিল একটু বলেন তো, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত? ওইখানে স্যার মনে করেন সকালবেলা আপনার এসি এই নিয়ম কারণ ছিল, যেরকম নিয়ম কারণ কিরকম 8টার সময় উঠা লাগতো, ওইটা বিছনা বাড়ি গুছান লাগতো নিজের। হ্যাঁ। তারপর অনেক আপনার ওই যে বড় বাইরে আছে, কই তো বিছনা টেরি গুছা, গট্টর পোছা লাগলো, বারান্দা পোছা লাগতো, বারান্দা ছিল বড়, মানে জেলখানার মতন। পরে অনেক ছিলাম 3-4 বছর। স্যারে কইতাম, স্যার আমার একটা ব্যবস্থা করেন না। পরে আমারে কয় তোরে পাঠামো খালি এইলা কয়ে আমারে বুঝ দিত। পরে আমার এই মিরপুর পাঠায়, এই পাঠায় যে সমাজ কল্যাণ বাড়ি, একটা এতিমখানা আছে, যার ধরেন কি বাপ নাই মা নাই, যেসব ধরেন ওই যার কেউ নাই, ওই জায়গায় দেয়, ওই সমাজ কল্যাণে। পরে অন্তে জানি কিছু শিখবে। পরে আমার অনে দিল, অনে দেওয়ার পরে আমার কোনো আর কাম হয় না দিই। পরে স্যাররে কইলাম, স্যার আমার তো এইভাবে জীবন না, বড় হয়ে গেছি, দিন দিন বুদ্ধি শুদ্ধি হইতেছে, আমার আমনে পারলে বাপ মা খুঁজে দিয়া দেন। পরে এরকম ভাবে 2-3 জায়গায় দিছে, মানে এরকম ভাবে এরা খুঁজে না, মানে গুরুত্বই দেয় না। স্যাররে খালি জ্ঞান জ্ঞানাইতাম, দিত না। পরে আমি রাগের মাথায় বাইরেই পড়ছি একা একা অন্তে। কবে বাইরে হয়েছেন? অন্তে বাইরে আইছি আমি 2020 সালে না 19 সালে। 20 সালে বাইরে আই যে 4-5 বছর ধরে এই যে ইট ভাটায় কাজ করতেছি। আচ্ছা, ইট ভাটা কি করেন? ইট ভাটায় কাজ করতেছি মানে বের হওয়ার পরে কি করেন? ইট ভাটা কিসের কাজ আপনার? ইট ভাটায় হইলে আপনার কিলিং আছে, কিলিং এ মাল সাজাই। হেল্পার আছে, আমরা হেল্পার, আমরা মাল দিই, মিস্ত্রিরা নিয়ে যায় কিলিং এর ভিতরে সাজায়। গরম আগুনের সাথে কাজ করতে হয়? উপরে তো আগুন হিট দেয়, আগুনের কাছাকাছি কাজ করেন? দেখেন ওর চেহারা, জীবনটা কোয়েন না, উনি খুবই কষ্টের। বাপ মার ভূগোলে যাইতে চাই, কিন্তু বাপ মা হেরা তার এইসব জায়গায় চিনে না। আমি দোষ মারলেও কি হেরা ভালো ছিল, কিন্তু দোষ এগরে দিব না, এগো দোষ নয়, দোষ আমারই। কি লেগে আমি এগোর লগে উঠলাম, আর কি লেগে আমারই নেওয়া হইল। মারছিল এই কারণে উঠছেন? হ্যাঁ, মারছিল, পিটানি দিছিল? যেতই মারুক,
ধরেন অগর বন্ধু বান্ধবের লগে যদি আমি না উঠতাম আজকে আমার এই এতটুকু খাওয়া লাগতো না, অনেক থাকতাম। বাপ মা তো খোঁজে না, আপনি দেন না আমার নামটা আর আমার বোনের নামটা কি সুন্দর মিলায় রাখছে, নাহিদ নাহিদা, কি সুন্দর একটা মিলাই রাখছে। এক ছেলে এক মেয়ে। তাইলে আপনি বড় ছিলেন? আমি বড় ছিলাম, আহা। কম খুঁজতে এমনি কন পাগলা হয়ে গেছে। পাগলা, মানে পাগলা তো বেশি হয়ে গেছে। আমার ওদিকে ওই টঙ্গিতে যখন আমি ছিলাম, এক ছেলে ছিল কাউসার, হুম ওর ও আমার লগে গেছে, মানে আমার আগে ও গেছে হুম ওই কল্যাণে। হুম ওর বাপ মা আমার চোখে দেয়া পাইছে, মানে আশেপাশে ছিল, এরা খুঁজে নেই। পাওয়ার পর ওর বাপ মার কান্দা দেখে আমার নিজেরই কান্দা পড়ছে। গড়টাই কি অবস্থা, আমারটা তাহলে কোন অবস্থা করো। যেসব বাচ্চারা এইসব ভিডিও দেখো তাদেরকে বলি, আমাদের জীবনের একটা বয়স পর্যন্ত এরকম ফ্যান্টাসি থাকে যে বাপ মার দিছে, মা মার দিছে, রাগ করে বাড়ি থেকে চলে যাব। বিশ্বাস করো, নিজের পরিবার ছাড়া, আল্লাহ তো সবাইকে ভালোবাসে, সেটা তো আছেই, নিজের পরিবার ছাড়াই দুনিয়াবি আসলে, তোমার পরিবার খারাপ হইতে পারে তোমার কাছে, কিন্তু বাইরের দুনিয়াটা আসলে ভয়ঙ্করতম কঠিন, যেটা তুমি চিন্তাও করতে পারবে না। তোমার ওর চেহারাটা দেখলে আমার প্রথমে এত কালো কেন, ও পুড়ে যাচ্ছে ইটের ভাটায় কাজ করতে করতে। সো আমি এটা বলবো, বিশেষ করে বাবা বকা দিলে, মা বকা দিলে, হ্যাঁ অনেক সময় বাবা মা অনেক অতিরিক্ত করে ফেলে, এটা করাটা উচিত না। কিন্তু এটা ঠিক জীবনের একটা বয়স পর্যন্ত এটা বোঝা যায় না যে বাবা মা কেন অতিরিক্ত করে, বাবা কেন অতিরিক্ত করে, মা কেন অতিরিক্ত করে। আসলে ব্যালেন্স রাখাটাও অনেক সময় মুশকিল হয়ে যায়, ধৈর্যচ্যুতি ঘটে যায়। কিন্তু এটা ঠিক যে প্রপার এডুকেশন দিয়ে বড় করা, প্রপার ডিসিপ্লিন দিয়ে বড় করাটাও এটা যেহেতু ফ্যামিলিরই দায়িত্ব, অনেক সময় পেরে ওঠে না। কিন্তু এইটার মিসম্যাচের কারণে পরিবার ছেড়ে চলে যাওয়া, রাগ করে চলে যাওয়া, হ্যাঁ, এবং হারায় যাওয়া, এরকম আমি আমার বন্ধু বান্ধবের অনেক গল্প জানি যে বাসা থেকে বের হয়ে গেছে রাগ করে, এক বাপের এক ছেলে, কী করতো, কোথায় যাবে, পকেটে কোনো পয়সা নাই, এখন সহজ তরিকা যে কোনো একটা হোটেলে ঢুকে মেসিয়ারের কাজ করা, এই গ্লাস ধুয়ে দিলে একবেলা খাইতে পারবে। 2-3 দিন ঘুরে যে বাসে গেছে আবার ওই বাসে ব্যাক করছে। তো এখন কথা হচ্ছে যে বাইরের দুনিয়াটাকে আরামপ্রিয় দুনিয়া মনে না করে ঘরেই বরং ভালোভাবে থাকার চেষ্টা করো, আর পরিবার থেকে যেও না, কারণ পরিবারের সদস্যরা তোমার সাথে খারাপ আচরণ করলেও ওরাই তোমাকে ভালোবাসে। এর বাইরের দুনিয়াটা আসলে অনেক কঠিন। নাহিদ, একটু চেষ্টা করি, দেখা যাক কপালে কি আছে। স্যার একটু মনোযোগ দিয়া স্যার। হ্যাঁ, আমরা তো সবার জন্যই মনোযোগ দিয়ে করি, কিন্তু কথা হচ্ছে যে এখানে আপনার আসলে বরিশাল ভোলা ছাড়া কিছু মনে নাই। আর এই বরিশাল ভোলায় ওর বাবা, এখন তো বাবা বলছে যে আচ্ছা, বাবা যে সিএনজি চালাতো, এটা কোথায় চালাতো, ঢাকাতে? ঢাকার ভিতরে স্যার ওই যে ওদিকই হবো, কমলাপুরের ওদিকই হবো। তো আপনি যখন বাড়ি থেকে বেরোছেন তখন বাবা ছিল না বাড়িতে? আমি থাকতাম হইলে আমার দাদির বগলে। আচ্ছা, আর বাপ মা পুরো পরিবার নিয়ে থাকতো ঢাকায়? হ্যাঁ, হেরা থাকতো আলাদা, মানে জিনিসটা থাকতো আপনার আলাদা। আমার কাছে, আমারে খালি রাখতে হইলো আমার দাদির কাছে, আর আমার বোন থাকতো আমার মার কাছে আর আমার বাপের কাছে। তাহলে বাপ মা আর মেয়ে ওই ওর বোনটাকে নিয়ে থাকতো ঢাকাতে। হ্যাঁ। আর এর দাদির কি অবস্থা হয়েছে, আপনারা না পায় দাদির কি অবস্থা হয়েছে চিন্তা করেন। দাদি তো আপনার কি কমু স্যার, আমারটা যতটুকু বিশ্বাস একটু ভালো মতন ছড়াই দিলে বাংলাদেশ, আমারটা আল্লাহর রহমতে আল্লাহ উপরে বাড়াই যাবো ইনশাআল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক প্রত্যাশা নিয়ে আসছো, চলেন একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি।